হ্যালো এভরিওয়ান, আমি তাজ। আজকে আমি একটা বইয়ের রিভিউ করব, যেই বইটা আমাদের রিইম্যাজিন করতে শেখাবে বা নতুনভাবে চিন্তা করতে শেখাবে অ্যাবাউট দ্য ওয়ে উই ট্যাকল আনএমপ্লয়মেন্ট, পভার্টি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। দিস ইজ দ্য বুক আই এম টকিং অ্যাবাউট, এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস। এই বইটার রাইটার ডক্টর মোহাম্মদ ইউনুস, উনি একজন নোবেল লরেট, এবং আমি যখন ভিডিওটা বানাচ্ছি ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের ইন্টার্ম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার। এই বইয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস তার নিজের একটি ইকোনমিক ভিশনের কথা ইন্ট্রোডিউস করেছে, হুইচ ইজ বেসড অন থ্রি জিরোস: জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট অ্যান্ড জিরো নেট কার্বন এমিশন। দারিদ্রতা নিয়ে কথা বলতে চেয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, পভার্টি ইজ নট ক্রিয়েটেড বাই দ্য পোর, ইট ইজ ক্রিয়েটেড বাই দ্য সিস্টেম উই হ্যাভ বিল্ড, দ্য ইনস্টিটিউশনস উই হ্যাভ ডিজাইনড অ্যান্ড দ্য পলিসিস উই হ্যাভ পারসুড। এখানে ডক্টর মোহাম্মদ ইউনুস বোঝানোর চেষ্টা করছে দারিদ্রতা দরিদ্রদের তৈরি করা কিছু না, এটা আমাদের নিজেদের তৈরি সিস্টেমের, নিজেদের তৈরি ইনস্টিটিউশনের এবং নিজেদের তৈরি পলিসির একটা সমস্যা। তিনি গরিব মানুষের কথা চিন্তা করে গ্রামীণ ব্যাংকের প্রিন্সিপালকে ইউনিকভাবে ডেভেলপ করেন অ্যান্ড কনভেনশনাল ব্যাংকিং সিস্টেমকে চ্যালেঞ্জ করেন। ট্রেডিশনাল ব্যাংকিং সিস্টেমের বাহিরে যেয়ে বাংলাদেশের অর্থনৈতিক অসচ্ছল পরিবারগুলোকে তার গ্রামীণ ব্যাংক দ্বারা মাইক্রোফাইন্যান্স ব্যবহার করে ক্ষুদ্র ঋণ সহায়তা দেওয়া শুরু করে। তিনি বাংলাদেশের অসচ্ছল পরিবারগুলোকে গ্রামীণ ব্যাংক থেকে ঋণ সহায়তা নেবার ক্ষেত্রে ইন্সপায়ার করার জন্য কোনো রকম কোল্যাট্রাল ছাড়া বা কোনো রকম জামানত ছাড়া ঋণ সহায়তা প্রদান করা শুরু করে এবং বিশেষ করে নারীদেরকে অতিরিক্ত সুবিধা দিয়ে ঋণ সহায়তা প্রদান করা শুরু করেন। গ্রামীণ ব্যাংক থেকে পাওয়া এ সকল ক্ষুদ্র ঋণ বাংলাদেশের অসচ্ছল পরিবারগুলোকে তাদের কৃষিকাজে এবং তাদের ব্যবসায় সাহায্য করে এবং বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে একটি বড় অবদান রাখেন। এবং এভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস পুরো পৃথিবীব্যাপী পরিচিতি লাভ করে, ফাউন্ডার অফ মাইক্রোক্রেডিট অ্যান্ড অ্যাজ দ্য ফাদার অফ সোশ্যাল বিজনেস। নাও নেক্সট পার্ট, জিরো নেট কার্বন এমিশনের কথা বলতে যেয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ শক্তির কথা ইন্ট্রোডিউস করেন। গ্রামীণ শক্তি তার তৈরি করা একটি সোশ্যাল বিজনেস, স্পেসিফিকলি বলতে গেলে এটি একটি রিনিউয়েবল এনার্জি বিজনেস, যা তিনি 1996 সালে শুরু করেন। তিনি তার সোশ্যাল বিজনেস গ্রামীণ শক্তির দ্বারা বাংলাদেশের প্রায় 1 লক্ষ পরিবারের কাছে তার সোলার প্যানেল সেবাটি পৌঁছে দেয়। এভাবেই গ্রামীণ শক্তি ওয়ার্ল্ডের সবথেকে বড় সোলার হোম সিস্টেম সাপ্লাইয়ার পরিণত হয়। এভাবেই তিনি একটা বিশাল সংখ্যক কমিউনিটিকে এম্পাওয়ার করে কোনো রকম হার্মফুল এনভায়রনমেন্টাল এফেক্ট ছাড়া। দ্য লাস্ট পার্ট অ্যাবাউট জিরো আনএমপ্লয়মেন্ট, ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন প্রতিটা ব্যক্তির ভিতরে একটি উদ্যোক্তা বা এন্টারপ্রেনারশিপ ক্যারেক্টার থাকে। সবাই যদি চাকরির পিছনে না ঘুরে স্মল বিজনেস ক্রিয়েট করা শুরু করে এবং লোকাল প্রবলেমগুলো সলভ করা শুরু করে, তাহলে আমাদের সোসাইটি থেকে খুব দ্রুত আনএমপ্লয়মেন্ট বা বেকারত্ব হ্রাস পাবে। এক্ষেত্রে তিনি বলেন, হিউম্যান বিংস আর নট বর্ন টু ওয়ার্ক ফর আদার্স, দে আর বর্ন টু বি ক্রিয়েটিভ, ইনোভেটিভ অ্যান্ড এন্টারপ্রেনার। এক্ষেত্রে তিনি বোঝাতে চেয়েছেন মানুষ জাতি অন্য কারো কাজের জন্য তৈরি হয়নি, তারা তৈরি হয়েছে সৃজনশীল হতে, উদ্ভাবনী হতে এবং উদ্যোক্তা হতে। অ্যান্ড ইন কনক্লুশন, এই বইয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস আরও অনেক সোশ্যাল এন্টারপ্রেনর বা সামাজিক উদ্যোক্তাদের অনেক ইন্টারেস্টিং স্টোরি শেয়ার করেছেন, তার নিজের ভিশন, তার ইকোনমিক ভিশন শেয়ার করেছে এবং তার নিজের অনেক অভিজ্ঞতা শেয়ার করেছে তার সামাজিক ব্যবসায়ী নিয়ে। আপনিও যদি অনেক বেশি ইন্টারেস্টিং হন এই ব্যাপারে এবং আমাদের বর্তমান চিফ অ্যাডভাইজার সম্পর্কে জানতে চান এবং তার লেখা একটি বই পড়তে চান, তাহলে দিস বুক ইজ মাস্ট রেকমেন্ডেড। আমি অনেক কিছুই বলি নেই, তো ট্রাই টু ডিসকভার বাই ইয়োর সেলফ বাই রিডিং দিস বুক। সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, হ্যাভ আ নাইস ডে।